আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি গ্রামে বেড়াতে যাওয়ার একটা ব্লগ। ইটস নট এ মিনি ব্লগ, এটা মিডিয়াম ব্লগ বলা চলে। সো এখানে দেখতে পাচ্ছেন মাটির চুলাটা রান্না করার আগে এভাবে লেপে নিতে হয়। তারপর সিমের বিচি অনেক ভালো লাগে। সিম ভাজির মধ্যে থেকে মনে হয় যে শুধু বিচিগুলোই বেছে খাই। তো জাস্ট বিচি রান্না করা হচ্ছে। আর এখানে গরু গোশ ভেজানো হয়েছে। আর এই যে এরকম সিম ছিল, সিম থেকে বিচি বের করে শুধু বিচিটাই ভাজি করা হবে। আমার সিমের বিচি খুবই পছন্দের একটা খাবার। খেসারির শাক সবসময় অ্যাভেলেবল থাকে না, তো যখন বেশি করে পাওয়া হয় কেটে এরকম ফ্রোজেন করে রাখা হয়, সেটাও বের করেছে। ওই শাকটাও ভাজি করা হবে। তো প্রথমে সিমের বিচি ভাজি করার জন্য চুলাটা ধরিয়ে নিচ্ছে আমার খালামণি। গ্রামের পরিবেশে অনেক বাচ্চারা একসঙ্গে খেলাধুলা করে, ঘুরে বেড়ায়, তো এগুলো মোমেন্টস দেখতে ভালোই লাগে। তো আমার বেবিন যেহেতু গিয়েছিল ওখানে, আশেপাশে ঘুরেছে, অনেক ভিডিওস করেছি, সেগুলো এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। আর রান্নাটা আমার খালামণি করছিল পাশে থেকে। আমি চাচ্ছিলাম রান্না করতে, বাট আমাকে রান্না করতে দেয়নি। আমি জানি না কেন আমার আম্মু খালা কেউই আমাকে রান্না করতে দিতে চায় না ফ্রম মাই চাইল্ডহুড। এখন তো অনেক বড় হয়ে গিয়েছি, তারপরও তো পরে একটু চাইলাম। আমি এই যে একটু করতেছিলাম আর কি, নাড়তেছিলাম। আমার এত পছন্দ, আই জাস্ট লাভ দিস রেসিপি সিরিয়াসলি। ওয়েট করতেছিলাম কখন সিদ্ধ হবে আর খাওয়া স্টার্ট করব। আমি জানি চুলা থেকে খাওয়া ব্যাড ম্যানার, চুলা থেকে খাওয়াবো না, রান্নাটা কমপ্লিট হলে সবাই একসঙ্গে খাবো আর কি, এটা আমি ওয়েট করতেছিলাম। আর এই যে গোশত রান্না করা হচ্ছে। গোশের মধ্যে একটা বিশাল বড় হাড্ডি ছিল। আমার খালা বলতেছে যে এটা রান্না শেষ পর্যন্ত থাকলে মানে ভেতরের ইয়েটা নাকি বের হয়ে যাবে, মানে ভেতরের অংশটা। তো রান্না কমপ্লিট হওয়ার আগেই কষানো শেষ হলে এটা তুলে নিতে, দেন অন্যান্যগুলা রান্না করবে আর কি। আর অনেক জোরে জাল হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন। এত জোরে মাটির চুলায় আগুন ধরলে দেখতে ভালোই লাগে। মাটির চুলার রান্নার ফ্লেভারটা একটু অন্যরকম হয়। সেম রান্না সেমভাবে রান্না করলেও মাটির চুলার জন্য ফ্লেভারটা অন্যরকম, আর গ্যাসের চুলা অন্যরকম। আমার মাটির চুলা রান্না বেশি পছন্দ, যদিও ছোটোকাল থেকে আমার বাসায় গ্যাসে রান্না করা হয়। তার নানির বাড়িতে অনেক সময়, আমার খালার বাড়িতেও গ্যাসে রান্না করা হয় মাঝে মধ্যে। এই যে এটা হচ্ছে এক্সট্রা একটা রান্নাঘর আছে, আর ভেতরে আর একটা রান্নাঘর আছে যেখানে গ্যাসে রান্না করে। এই যে এটা বের করলাম, বের করে বেবিকে খাইয়ে দিয়েছিলাম। আর এই তো খাইয়ে দিতে এসে দেখি আমার বেবি, দেখেন, পণ্ডিত পড়তে বসেছে। এই বইগুলো ওর না, ওর মামার বই। তো ওর মামা এখন নেই, ও বসে বসে পড়তেছে মামার বই। দেখেন, মাশাআল্লাহ, দেখে মনে হচ্ছে যে কতই না বুঝতেছে, বাট শি ওয়াজ জাস্ট লুকিং অ্যাট দ্য পিকচার্স। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগে ওর এরকম মানে মনোযোগ দিয়ে পড়তে দেখলে। আই উইশ আমি ওর মতো মনোযোগ দিয়ে পড়তাম। আমার কাজিনগুলো অলমোস্ট বেবিনের বয়সী। কেউ কেউ তো আমার বেবিনের থেকে ছোট। আমার খালামণির বাবুটা ওর থেকে 1 উইকের ছোট। সো ওর বই এভাবে পড়তেছে, পরে ওই পণ্ডিত আসবে মুড়ি খাওয়ার জন্য। একসঙ্গে মুড়ি, খেলনা সব দেখেন ছড়িয়ে ছিটিয়ে মামার সাথে দুষ্টামি করতেছে। এটা ওর মামা। পাশে যে বেবিনটাকে দেখতে পাচ্ছেন, এটা আমার খালাতো ভাই, আমার চাচাতো ভাই, তারপরে মামাতো ভাই, খালাতো ভাই, সবাই আমার বেবিনের সেম এজ। এই যে কতগুলো বই। আর বইগুলো একটা ভালো দিক যে এগুলা ওরা ছিঁড়তে পারে না সহজেই, ওয়াটারপ্রুফ। যত যাই করুক বইগুলো সুন্দরই থাকে, অক্ষত থাকে আর কি। তারপর বিকেলে বাইরে বের হয়েছিলাম, দেখেন কত আশেপাশে বাচ্চারা খেলতে বের হয়েছে। আর এখানেও এসে মানে জাস্ট সারপ্রাইজ যে এত আননোন ফেসেস, কাউকেই তো চিনে না। তো ও জাস্ট দাঁড়িয়ে অবজার্ভ করতেছিল, আমাকে দেখে দৌড়ে আমার কাছে চলে আসছে। শি ওয়াজ এনজয়িং, বাট সামটাইম ও একটু পজ হয়ে যাচ্ছিল যে আসলে কি হচ্ছে এখানে। লাটিম ঘোরাচ্ছিল তো। আনিকা, আনিকা, আমুনি এখানে আসো, আসো আসো আসো। থ্যাংক ইউ মা। এখানে একটা ভিডিও করছি তোমার জন্য। আমি তোমার ভিডিও করছি কানি। যা আবার খেলো, যাও মা, যাও যাও ওখানে খেলো, ওই যে বেবি কাঁদছে। আমুনি, আনিকা, আসো এখানে আসো মা, এখানে আসো।
আসো মা। বাবা উইন্টার সিজনে আমি সিজনাল 2টা প্রোডাক্ট সেল করছি। একটা হচ্ছে খেজুরের পাটারি গুড়, চাইলে নরম গুঁড়ো নিতে পারেন। আর সেকেন্ড অপশন ইজ শাল চাদর। আর সারা বছর তো আমি ব্যাগস এবং বেডশিট সেল করি। আপনারা চাইলে এখানে কমেন্ট করতে পারেন, আর হোয়াটসঅ্যাপ আইডি চাইলেও আমি দিয়ে সেল করতে পারি। সারা বাংলাদেশে আমি ডেলিভারি দিয়ে থাকি। যেহেতু নিউ বিজনেস, নিউ বলতে অলমোস্ট 4 মান্থস হচ্ছে আমার বিজনেসটা। সো আশা করি আপনারা সাপোর্ট করবেন, আর আমার ভিডিওটিতেও লাইক করবেন বা শেয়ার করবেন, তাহলে আমার হেল্প হবে আর কি। অ্যান্ড আই উড লাভ টু শেয়ার ম্যানি ইন্টারেস্টিং ভিডিওস। আমার চ্যানেলটা আসলে মিক্স টাইপের, জাস্ট গ্রাম্য সিনই যে আমি শেয়ার করি এরকম না, আবার সবসময় যে শহরের সব কিছু শেয়ার করি এরকমও না। কজ আমি এরকম লাইফই এখন লিড করতেছি। আমার বাসা মেইনলি ঢাকাতে, বসুন্ধরাতে, আর আমার বাবার বাড়ি ঈশ্বরদীতে, আর আমি স্টাডি করি রাজশাহীতে। সো এই কয়টা জায়গা মিলায় আমার থাকতে হয়। আর আশেপাশে অনেক সময় ঘুরতে যাওয়া হয়, কারণ বেবির চেঞ্জেস দরকার, তারপরে একটু ও ঘুরতে গেলে খুশি হয়। সো খালামণির বাসায় অনেক সময় ঘুরতে যাওয়া হয়, সেই সময় যে ভিডিওসগুলো নেওয়া হয়। আমি দেখি যে গ্রামের ভিডিওসগুলোই মানুষ বেশি পছন্দ করে, বা ট্যুরে যাওয়ার ভিডিওগুলো। সো এই জন্য ভিডিও করা আর আপনাদের সঙ্গে শেয়ার করা। আশা করি আপনাদের আমার ভিডিওসগুলো ভালো লাগবে। আই হোপ সো। অ্যান্ড কোনো কিছু কিনতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে আমি অনলাইনে ডেলিভারি দিয়ে দিব আর কি। আমার ভাইয়েরই গাড়ি এটা, আমার কাজিন ব্রাদারের। ও দেখেন কত কেয়ারিং, মানে পণ্ডিত মামা আর কি। ও বসেছিল, মানে ও যেহেতু নতুন দেখেছে তো গাড়িতে উঠে বসেছিল। মামাটা মাশাল্লাহ নিজে না উঠে ভাগ্নিকে ঠেলে নিয়ে বেড়াচ্ছে, আর বুঝে না তো ছোট মানুষ, তাই জোরে ধাক্কা দিয়ে দিচ্ছে, যেটাতে মা আবার ভয় পাচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।